বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা ককটেল মেরেছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। এই মুহূর্তে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তরফ থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি। একটু আগেই এই জায়গাটিতে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গাটিতে কিন্তু একটি নয় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানতে পেরেছি যে মোটরসাইকেলটি আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ককটেলের আঘাতে। সেই মোটরসাইকেলটি নিউজ 24-এর সাংবাদিক নাজমুল সাকিবের, তিনি একজন সাংবাদিক এবং একজন পথচারী আহত হয়েছেন। একটু আগে আমরা যেটি দেখেছি যে তিনি হাসপাতালে গেছেন, তিনি আঘাত পেয়েছেন, পিঠে আঘাত পেয়েছেন ককটেলের বিস্ফোরণের পরে। ককটেলের যে স্প্রিন্টার তার পিঠে গিয়ে আঘাত করেছে, একটু সামান্য আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, সেটির জন্য তিনি হাসপাতালে গিয়েছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে চিত্র সেটি আপনাদের যদি দেখায়, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। এখানে যে ক্ষতিগ্রস্ত যে মোটরসাইকেলটি সেটি নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু এখনো ককটেলের যে ধ্বংসপ্রাপ্ত যে অংশগুলো রয়েছে, লাল, আপনাদেরকে যদি দেখায় সেগুলো কিন্তু এখানে রয়েছে, লাল অংশগুলো। এখানে পুলিশ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এই ককটেল বিস্ফোরণের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। একটু আগে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং দাসু ভবনের সামনে কিন্তু নাশকতা ঠেকাতে জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আমরা দেখেছি যে মাথায় জাতীয় পতাকা এবং হাতে লাঠি নিয়ে তারা কিন্তু যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন। ক্রমেই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে যদি দেখা একটু যেমনটি দেখাচ্ছিলাম যে এখানে ছোট ছোট যে লাল অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত ককটেল বিস্ফোরণের পরে সেই অংশগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। যেমনটি দেখাচ্ছিলাম এই লাল অংশগুলো এই যে দেখুন দর্শক, ককটেল বিস্ফোরণ ঘটানোর পরে কিন্তু এই মুহূর্তে এখানে এসে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আস্তে আস্তে কিন্তু তাদের ভিড় বাড়ছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে। আমরা এখানে প্রক্টোরিয়াল বডির যে বা প্রক্টোরিয়াল টিমের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বহিরাগত কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না। গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তাছাড়া অন্য কারো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করার সুযোগ নেই। কিন্তু কি তারা ধারণা করছেন যে পাশেই যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেই উদ্যানের ভেতর থেকে হয়তো দূর থেকে কেউ ককটেল মেরে থাকতে পারে, এরকমটা তারা ধারণা করছেন। তারা বলছেন যে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তারপরে জানা যাবে যে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে, সেটি তারা জানতে পারবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে চিত্র সেটি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু এসে জড়ো হচ্ছে, দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা, জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তারা বলছেন যে এইভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে নয়, যারা চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে, যারা চোরাগুপ্তা হামলা এরকম ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এখানে আসছেন। একটু আগে আমরা জানতে পেরেছি যে রাজধানীর ধোলাইপাড় এলাকায় কিন্তু একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারও আগে সন্ধ্যার দিকেও কিন্তু একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগামীকাল বৃহস্পতিবার 13ই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার যে তারিখ সেটি কিন্তু ঘোষণা হবে। সেই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে মূলত আগামীকালকে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। এবং এই ঘোষণার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের নাশকতার ঘটনা ঘটছে। বিশেষ করে যেমনটি বলছিলাম যে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আজকে থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে তারা রাজপথে থাকবে। অন্যদিকে ছাত্র জনতা যারা রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, তারা কিন্তু বলেছে যে তারাও রাজপথে থাকবে। তারা এই রাজপথে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মাঠে নামে তবে তাদেরকে প্রতিহত করবে, এরকমটা কিন্তু তারা বলেছে। এবং আজকে আমরা যেমনটি বলছিলাম যে আজকে বিকেলের দিকে কিন্তু
বেশ কয়েকটি সংগঠন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মাঠে নামতে পারে সেজন্য কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। এই মুহূর্তে যেমন বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। তারা যেমনটি বলেছেন যে আজকে সারা রাত তারা এই ক্যাম্পাসে পাহারায় থাকবেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে তারা প্রস্তুত থাকবেন। একই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে বিজিবির পক্ষ থেকে 14 প্লাটুন বিজিবি সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। তারা টহল দিচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। পাশাপাশি পুলিশের তল্লাশি অভিযান চলছে বিভিন্ন মোড়ে মোড়ে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করছে। র্যাব সদস্যরা রয়েছেন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা রয়েছেন। এই সব কিছুর মধ্যে হঠাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় এবং টিএসসি বা রাজু ভাস্কর্যের পাদদেশে টিএসসির মতো একটি জায়গায় এই যে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কিন্তু দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি, এখানে যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু জানাচ্ছিলাম। একটু আমরা এখানে প্রক্টোরিয়াল টিমের যে সদস্যরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে নিউজ 24-এর যে সাংবাদিকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। বাইকের উপরে এসে ককটেলটা পড়েছে, সেই আর পাশের টাঙ্কিটা যেটা ছিল সেটা টাঙ্কিতে তেল ছিল, এটা চুয়ে চুয়ে পড়ছে ছিল, সেটা সবাই দেখছে। এই তো অবস্থা। দর্শক, যেমনটি বলছিলাম যে নিউজ 24-এর সাংবাদিক নাজমুল সাকিব, যিনি তার গাড়িটি এখানে পার্কিং করে রেখেছিলেন, তার এই ককটেল বিস্ফোরণের পর সেই ককটেলটি তার যে মোটর সাইকেল অর্থাৎ মোটর বাইক, সেই মোটর বাইকে আঘাত করে এবং তার মোটর বাইকের যে তেল এর যে ট্যাঙ্ক রয়েছে সেই তেলের ট্যাঙ্ক মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে তেল চুয়ে চুয়ে পড়ছিল, একটু আগে সেই বাইক থেকে সরিয়ে ফেলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা এখানে এসে দাঁড়িয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি যে পুলিশ সদস্যরা এখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং টিএসসি এলাকা থেকে আপনাদেরকে এখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিনহাজুল ইসলাম। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য জানার জন্য যুগান্তরের সাথে থাকুন। যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।